রাস্তায় প্রতিনিয়ত আপনার জ্যাম লেগে থাকে। পুলিশরা তাদের দায়িত্ব পালন করতেছে না। কোনো সিঙ্গেল নাই, রাস্তা কিছু ভাঙ্গা আছে, টমটম রিক্সা সব লুটের মাঝে, গাড়ি ওঠানোর বাবু নাই। সারাদিন জানতো কাজটা শেষ হইলে আমরা জানটা পাচ্ছি। ভোগান দিতে কবে শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কাশপুর থেকে শুরু হওয়া এই যানজট বিস্তৃত হয়েছে রূপসী পর্যন্ত। এটি শুধু একদিন বা দুদিনের চিত্র নয়, প্রতিদিনই এমন যানজট লেগে থাকে বলে জানিয়েছেন এই এলাকার বাসিন্দারা। এতে করে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকছে দূরপাল্লার যানবাহন। সকাল দুপুর কিংবা রাত যানজট যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে এখানে। সংস্কারের নামে বছরের পর বছর সড়ক খুঁড়ে রাখা আর বিভিন্ন ধরনের যানবাহনের এলোমেলো চলাচলের কারণে এই মহাসড়ক এখন মহাভোগান্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। রূপসী স্ট্যান্ড, তারাব স্ট্যান্ড আর এই বরাবর আল্লাহ 30 দিন যেমন প্রত্যেক দিন একটা দিনও মিস নাই কাকা। কাশপুর পর্যন্ত প্রতিদিনই জাম লেগে যায়। সন্ধ্যা 6টার থেকে যে লাগে সারা রাত তো পার হয়ে আছে। ঢাকা থেকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া সহ সিলেট বিভাগের বিভিন্ন জেলায় যেতে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে এই মহাসড়ক দিয়ে। এর সঙ্গে রয়েছে আরও অসংখ্য আঞ্চলিক যানবাহন, কিন্তু বেশিরভাগ সময় যানজটে স্থবির হয়ে থাকে মহাসড়কটি। এতে 5 কিলো ভিতরে মনে বাস পাবেন মনে 10টা বা 5টা, আর ট্রাক কভার মনে আছে মনে 17টি। 2.5 ঘন্টা জাম বইলি জামের মধ্যে কাশপুর কত যাত্রী গেল বড় করতেছে, পিকআপে সিএনজি অটো সবই জাল, আমাদের গাড়ি ওঠানোর বাবু নাই। এই মহাসড়কে কোনো লেন বিভাজন না থাকায় একই সঙ্গে চলছে দ্রুতগামী ও ধীর গতির যানবাহন। অনেক সময় নিয়ম ভেঙে ওভারটেক করছে কেউ কেউ, যা বিপরীত দিক থেকে আসা গাড়ি থামিয়ে দেওয়ার কারণ হয়ে দাঁড়ায়। ট্রাফিক থাকলে কি হবে, আপনার ট্রাফিক এক দাঁতে সিগন্যাল দিচ্ছে, অন্য দাঁতে আপনার গাড়ি রং সাইডে বয়ে রয়েছে। এখানে গার্মেন্টস এরিয়া, কর্মীদের একটা ভিড় থাকে, তার জন্য একটা জাম লাগে। নরসিংদী, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এসব যাত্রীদের খুবই দুর্ভোগ হয়। ভুক্তভোগীদের অভিযোগ, সড়ক প্রশস্ত করার জন্য দীর্ঘদিন ধরে দুই পাশে খোঁড়াখুঁড়ি চলছে। এতে করে রাস্তা সরু হয়ে যাওয়ায় কোনো রকমে 2 লাইনে আসা যাওয়া করতে হচ্ছে। রাস্তাঘাটের কাজ খুব দ্রুত হচ্ছে না, মানে থেমে থেমে হচ্ছে কাজটা যদি অতি তাড়াতাড়ি সমাধান হয় তাহলে মানুষের জন্য, যাত্রীদের জন্য ভালো হবে। ভাঙাচোরা সড়কের কারণে প্রায় বিভিন্ন যানবাহন বিকল হয়ে পড়ে, তখন যানজটের মাত্রা আরো বেড়ে যায়। আর একটু বৃষ্টি হলেই ভোগান্তির যেন সীমা থাকে না। তো রাস্তাঘাট ভাঙার কারণে যানজট বাইজে জায়গা, গাড়ি জমাইলে গাড়ি অনেক সময় স্টার্ট বন্ধ হয়ে যায়, সমস্যা হয়ে যায়, হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এমন যানজট লাগে যায়। আমরা ভুক্তভোগী, আমরা ডেলি গাড়ি এইভাবে বয়ে থাকতাম। ভোগান দিতে কবে শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ পোহাতে হয় দূরপাল্লার যাত্রীদের। ভোগান্তি থেকে রেহাই পাচ্ছেন না স্থানীয়রাও। এক তো রাস্তার যন্ত্রণা, এরপরে গাড়ির যন্ত্রণা, দুইটাই তো ভাই। কাজটা শেষ হইলে আমরা জানটা পাচ্ছি। যথাসময়ে পৌঁছানোর জন্য বেশি সময় হাতে নিয়ে বের হতে হয় অফিসগামী যাত্রীদের। যানজটের ভোগান্তিতে অতিষ্ঠ শিক্ষার্থীরাও। আমাদের যাইতে সময় লাগে শুধু 45 মিনিট, ওই জায়গায় আমাদের সময় লাগে 2 ঘন্টা, এই শুধুমাত্র এই রাস্তায় ভাঙা টুটির কারণে। গাড়ি যখন দুই পাশে বাড়তে থাকে তখন আপনার আস্তে আস্তে জ্যামটা, সূচনাটা বড় হয়। দুই পাশে অনেক গার্মেন্টস আছে, আমরা মনে করি আমাদের এদিকে যতগুলো স্ট্যান্ড আছে সব জায়গায় ট্রাফিক পুলিশ নিয়োগ করা উচিত। যারা দূর থেকে আসবে তাদেরও ভোগান্তি হচ্ছে এখানে। পুলিশরা তাদের দায়িত্ব পালন করতেছে না ঠিকভাবে। অসুস্থ ব্যক্তি আছে, তারপরে যে হসপিটালের যে অ্যাম্বুলেন্স আছে তাদের ভোগান্তি হচ্ছে, আমাদের ভোগান্তি হচ্ছে। কাশপুর থেকে গাউসিয়া পর্যন্ত বেশ কয়েকটি মোড় থাকলেও ট্রাফিক পুলিশের উপস্থিতি নেই বললেই চলে। দেখা মেলেনি হাইওয়ে পুলিশেরও। ঢাকা সিলেট মহাসড়কের কাশপুর থেকে গাউসিয়াগামী অংশের চিত্র এটি। ভাঙাচোরা রাস্তার কারণে দুর্ভোগ মাথায় নিয়েই প্রতিদিন চলাচল করছে হাজার হাজার যানবাহন। এতে করে একদিকে যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে, তেমনি ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।